টেকনাফের প্রিয় ভাইরা, এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? এই মুসলমানেরা কোরআন পেয়ে খুশি হতে হবে, কারণ এই কোরআন এমনি এমনি আসে নাই। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য এসেছে, কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, দেখবেন আমাদের দেশের এক শ্রেণী মুনাফিক মার্কা মুসলমান আছে যারা আল্লাহর কোরআন পাওয়ার পরেও এই কোরআন তাদের ভালো লাগে না, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না। ও মুসলমান ভাইয়েরা, কোরআন যাদের ভালো লাগে না, কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, এটা ভালো স্বভাব নয়, এটা আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার স্বভাব, কথা বলে ঠিক কিনা? আমরা বিগত 16টি বছর আমাদের আলেমদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে, আলেমদেরকে বিনা কারণে বিনা অপরাধে কষ্ট দেওয়া হয়েছে, এমনকি বিনা অপরাধে রাজগার বানিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মসজিদে দিতে চেয়েছিল, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মসজিদে দিতে চেয়েছিল, যারা আলেমদেরকে কষ্ট দিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে বাবুবাড়ি দিল্লি পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের জন্য রক্ত দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হব। তবে তাগুত শক্তি, বাতিল শক্তির কাছে এই মুসলমানেরা মাথা নত করবে না, করবে না, কথা বলে ঠিক কিনা? কি ব্যাপার, সবাই কি মন খারাপ করে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কারণ 5ই আগস্টের পর থেকে মহান রব আমাদেরকে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, 5ই আগস্টের পূর্বে গত 16টি বছর এই মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে রব আমাদেরকে কোরআন শোনার মতো সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই রবের প্রতি আমরা খুশি না বেজার? আমার প্রিয় ভাইরা, যারা খুশি তারা অত্যন্ত জরুরি ভাবে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসে যান, কারণ এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি। এজন্য সবাই চলে আসুন, আমরা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا
محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা إلا خسارا وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে রাখে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে কে রাখে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর বিরক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা গুহায় তোমারি ধ্যান আসমান থাকে নামে আল কোরআন বাংলো সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও জুমার দিনেতে গুনাহ ঝরাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন তিনাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এবং অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখে ধন্য করেছেন, বিশেষ করে আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে আমার পূর্বে যিনি আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মহাব্বতের প্রিয় ভাই হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হেলাল উদ্দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় ভাইয়ের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন এবং কোরআনের ময়দানে ইসলামের জন্য কোরআনের জন্য গোটা বিশ্বময় আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ পাক কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা এবং পর্দার অন্তরালের সম্মানিতা আবেদা সালেহা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই সেই রবের প্রতি খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এজন্য সকলেই উচ্চ আওয়াজে প্রাণ খুলে আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর নাম দিলে ভালো লাগে না প্রিয় ভাইরা? কারণ কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ পাকের নাম দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা বলে ঠিক কি না? এজন্য আমরা সব সময় প্রশংসা আদায় করবো একজনের আওয়াজ দিয়ে, বলেন তিনি কে? আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাক বললেন লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার শুকরিয়া করো, আমি তোমার জন্য আমার নিয়ামতকে বাড়াই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার নাশুকরিয়া করো, আমার অকৃতজ্ঞতা যদি প্রকাশ করো, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজব তোমাদেরকে পাকড়াও করবে, আমি আল্লাহর শাস্তি তোমাদেরকে আচ্ছাদন করবে, গ্রেফতার করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, সব সময় আমাদের জীবনে হতাশা আছে, আমাদের জীবনে স্যাডনেস আছে,
আমাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছুর মধ্য দিয়েও আমাদের জবান দিয়ে সব সময় রবের প্রশংসা আদায় করতে হবে কি হবে না? হবে। আরেকটি বার আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ে নিচ্ছি সংক্ষিপ্ত, যে রাসূলকে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe। যে রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছে, হে রাসূল, আপনাকে শুধু মুসলমানদের জন্য নয়, আপনাকে শুধু ফেরেশতাদের জন্য নয়, আপনাকে শুধু জিনদের জন্য নয়, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রূহের মাগফিরাত কামনা করি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, কলিজার টুকরা সন্তান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরস্থ হয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই তাফসীরুল কুরআন ওসিলা করে তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনাদের খারাপ লাগছে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কারণ আমরা এক জেলার মানুষ, একই জেলাতে বাস করে আমরা আর এক থানার ভাষা বুঝতে পারি না, এরকম হয় কি হয় না? আর আমি তো এক বিভাগের মানুষ, আরেক বিভাগে আমি এসে আপনাদের সামনে আল্লাহ পাক কিছু কোরআনের কথা বলার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। তো এই জন্য ভাষার একটা ডাইভার্সিটি আছে না নাই? বলেন তো প্রিয় ভাইরা, আপনারা কি বলেন? ওনারা ব্যাকগ্রাউন্ড গম আসেন নি? গম আছেন? তারপরে ওনারা কেন আসেন? এগুলো বলেন না আপনারা? আমরা বলি আপনারা সবাই কেমন আছেন? আপনারা বলেন ওনারা একদম গম আছেন। আমরা বলি আমি তোমাকে খুঁজতেছি, আপনারা বলেন কি আই তোয়ারে তোয়ার দি। তারপরে আমরা বলি আমি তোমার কথা কিছু বুঝি না, আপনারা কে বলেন ওনার মাথা আই নওজের। এগুলা বলেন না আপনারা? তো যাই হোক, ভাষার একটা কি আছে, ডাইভার্সিটি রয়েছে। এজন্য আমি প্রথমে ক্লিয়ার হয়ে নিচ্ছি, শিওর হয়ে নিচ্ছি যে আমার ভাষা আপনারা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? তাহলে কিছু সময় আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের এই সুন্দর মুহূর্তে, এই সুন্দর আয়োজনে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। একটু আওয়াজ দিয়ে বলেন না প্রিয় ভাইরা, সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। কিতাবের নাম হচ্ছে কোরআন আল কারীম। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য হেদায়েতের মশাল হিসেবে। আমার প্রিয় ভাইরা, আমরা যে কোরআন পেয়েছি, সবে একটা আওয়াজ দিয়ে বলেন না, সেই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে যারাই মনে করবে ভুল আছে বা সন্দেহ আছে, তাদের ঈমান থাকবে না। এজন্য রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দান করলাম। বান্দারে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এই কোরআনটা তাদেরকে হেদায়েত দিয়ে আমার জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কিতাব আল্লাহ পাক দিয়েছে, এই কোরআন যদি মেনে নিই, এই কোরআনকে যদি গ্রহণ করি, কোরআন দিয়ে যদি আমল করি, তাহলে এই কোরআন আমাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ও মুসলমানেরা, আমার টেকনাফের প্রিয় ভাইয়েরা, এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? এই মুসলমানেরা কোরআন পেয়ে খুশি হতে হবে, কারণ এই কোরআন এমনি এমনি আসে নাই। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য এসেছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, দেখবেন আমাদের দেশের এক শ্রেণী মুনাফিক মার্কা মুসলমান আছে, যারা আল্লাহর কোরআন পাওয়ার পরেও এই কোরআন তাদের ভালো লাগে না। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না। ও মুসলমান ভাইয়েরা, কোরআন যাদের ভালো লাগে না,
কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, এটা ভালো স্বভাব নয়, এটা আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার স্বভাব। কথা বলে ঠিক কিনা? আমরা বিগত 16টি বছর আমাদের আলেমদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে, আলেমদেরকে বিনা কারণে বিনা অপরাধে কষ্ট দেওয়া হয়েছে, এমনকি বিনা অপরাধে রাজকার বানিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মসজিদে দিতে চেয়েছিল, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মসজিদে দিতে চেয়েছিল, যারা আলেমদেরকে কষ্ট দিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে মামু বাড়ি দিল্লি পাঠিয়েছে। কথা বল ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের জন্য রক্ত দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হব। তবে তাগুত শক্তি, বাতিল শক্তির কাছে এই মুসলমানেরা মাথা নত করবে না, করবে না। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সবাই হাত নামান, আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ এই জোশ নিয়ে, এই মনোবল নিয়ে আমরা শেষ পর্যন্ত এই কোরআনের মাহফিলে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলেন তো। চিন্তা করছেন, আমি বললাম কারা কারা থাকবেন হাত তুলেন, সবাই হাত তুলে ফেলছে। আপনারা বললেন যে আমার কথাটাকে বুঝতেছেন, তাইলে কি এটা কি তার প্রমাণ হলো? আমি বললাম যে কারা কারা থাকবেন না হাত তুলেন, আপনারা সবাই হাত তুলে ফেললেন। কি আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এমন হলো কেন? মনোযোগটা নষ্ট হয়েছে নাকি? কোরআনের কথাগুলো ফুল কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন। দাদা নাতে গিয়েছে ওয়াজ শুনতে, তো 3 ঘন্টা আলোচনা শুনেছে। কয় ঘন্টা? 3 ঘন্টা আলোচনা শুনেছে। ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার কাহিনী শুনে সবাই কেঁদে কেঁদে একদম বুক ভাসিয়ে ফেলেছে। তো এবার দাদা নাতি বাড়িতে যায়, দাদারে এবার নাতি দাদাকে ডাক দেয়, দাদা নাতির ডাক দিয়ে বলে, নাতি এত সুন্দর আলোচনা শুনলাম, কিন্তু একটা জিনিস আমি বুঝি নাই, 3 ঘন্টা আলোচনা শুনলাম, আচ্ছা নাতি বলো তো দেখি জুলেখা ছেলে ছিল নাকি মেয়ে ছিল? তো 3 ঘন্টা আলোচনা শুনে চোখের পানি ফেলে বুক ভাসিয়ে যদি জুলেখা ছেলে ছিল নাকি মেয়ে ছিল এইটা যদি বুঝতে না পারে, তাহলে কি আলোচনা শুনে কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। এজন্য কোরআনের কথা শুনতে হবে পূর্ণ মনোযোগ দিয়ে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে। যদি আমরা কোরআনের কথা শুনতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো চলুন আর কথা বাড়াবো না, একদম মেইন গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীমের 17 নম্বর সূরা, আমার সাথে কথা বলতে হবে। বলেন তো কত নাম্বার সূরা? আর একটু জোরে বলেন। 17 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল বানি ইসরাইল। সবাই বলেন তো সূরার নাম কি? সূরাতুল বানি ইসরাইলের 82 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনের সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করেছে। সবাই বলেন তো কয় ভাগে? 2 ভাগে। একটি হচ্ছে মাক্কি সূরা, আরেকটি হচ্ছে মাদানী সূরা। তো এই সূরাতুল বানি ইসরাইল এটি হচ্ছে 111 আয়াতের সমন্বয়ে 12টি রুকুর সমন্বয়ে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। সবাই বলেন তো এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। তাহলে আমরা 17 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বানি ইসরাইল, 82 নম্বর আয়াত, এই সূরাটি মাক্কি সূরা। এই সূরা থেকেই আমরা বললাম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এমন একটি কোরআন নাজিল করলাম, এই কোরআন আল কারীমটা যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে তাদের জন্য শেফা, মুমিনদের জন্য শেফা, আর মুমিনদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে রহমত করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল, আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানাই দিলেন, বান্দারে শুনে নাও, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ এই কোরআন আল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, ও আমার বান্দারা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআন আল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী হবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ। আর এই কোরআন আল কারীমটা মুসলমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমাদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আর একটু জোরে বলেন মুসলমান তিনি কে? তাহলে রহমত পেয়ে আমরা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমার মুসলমান ভাইয়েরা, এই রহমত পেয়ে মুসলমানেরা আনন্দ করবে, উল্লাস করবে, মুসলমানেরা খুশি হয়ে যাবে। কারণ এই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ দামি জিনিস এই পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে? আর কোনো কিছু হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী আপনি মুসলমানদেরকে জানায় দেন, এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, তারা যেন আমি যে কিতাবটা নাজিল করলাম এই কিতাব পেয়ে তারা যেন আনন্দ করে, এই কিতাব পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। কারণ এই দুনিয়াতে সে যা অর্জন করেছে, দুনিয়ার সব সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ঘর বাড়ি, সে যা অর্জন করেছে, এই কোরআনটা এই দুনিয়ার সব কিছুর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে এই মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই কোরআন আল কারীমকে স্পর্শ করলে সওয়াব আছে না নাই? এই কোরআনের দিকে তাকালে সওয়াব, এই কোরআনকে স্পর্শ করলে সওয়াব, এই কোরআন করলে সওয়াব। আবার এই কোরআনের জন্য যারা জীবনটা বিলিয়ে দিবে রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মা সাবিরা আন-নাযারা ইলা সালাসাতি আশিয়া ইবাদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে এমন তিনটা জিনিস রয়েছে যার দিকে তাকালে রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না কয়টা জিনিসের দিকে তাকালে সওয়াব? আর একটু জোরে। তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব? আল্লাহ নবী বললেন আন-নাযর ইলাল কাবা। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন দুই নম্বরে আন-নাযর ইলাল ওয়ালিদাইন। কোন সন্তান যদি তার মায়ের দিকে, তার বাবার দিকে নেক নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় আল্লাহ পাক একটি কবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া মা সাবিরা একজন ব্যক্তি কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআন যদি শেখার চেষ্টা করে আর যদি সুন্দর করে ওযু করে আল্লাহর কোরআনটা বের করে
যদি কোরআন শেখার চেষ্টা করে, আর যদি কোরআনের নিচে আঙ্গুলটা বিলিয়ে দেয়, আর যদি কোরআনটা সুন্দর করে পড়ার চেষ্টা করে, ওই কোরআনের দিকে তাকালে রব্বুল আলামিন তার আমল নামায় অসংখ্য সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন রহমত হিসেবে। যারা মুসলমান হবে, যারা মুমিন হবে, তাদের জন্য কোরআন রহমত। আবার তাদেরকে রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত তাদেরকে আল্লাহ পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন কেমন একটি কোরআন আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, সবাই বলেন কি বলে পরিচয় দেয়? আর একটু জোরে বলেন কি বলে পরিচয় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের পথ, তাদেরকে বিদআত শিরক আর কুসংস্কারের পথ থেকে, রাব্বুল আলামিন জাহান্নামের পথ থেকে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য, তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন আল কারীমটা রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই কোরআন যদি আপনি বেশি বেশি করে পড়েন, কোরআন দিয়ে জীবন গড়েন, কোরআন দিয়ে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিবে, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনাকে প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনটা হলো রহমত, কোরআনটা হলো শিফা। এই কোরআন যারা গ্রহণ করবে, কোরআন নামক কিতাব যারা আঁকড়ে ধরবে, আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করব, আবার পরকালে জান্নাত দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বাস্তব একটা উদাহরণ দিই, কোরআন কেমন করে সম্মানিত করে ভালো করে লক্ষ্য করেন। আমাদের বাংলার জমিনে এমন একজন মুফাসসির ছিল, যিনি 1 বছর নয়, 2 বছর নয়, তিনি 50টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত গোটা বিশ্বের মধ্যে দিয়েছে। ওই মুফাসসিরের নাম হলো হযরত মাওলানা মরহুম মুগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। আমার মুসলমান ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চেহারা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতো না, কথা বলেন ঠিক কিনা? তার পোশাক আশাক, তার সম্পদ দেখে লক্ষ মানুষ জড়ো হতো না। আল্লাহ পাক তাকে সম্মানিত করেছিল একটা মাত্র কারণ, এই আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের কথাগুলোকে সে জাতির সামনে হক কথাগুলোকে তুলে ধরেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাকে কত সম্মানিত করেছিল। আমার মুসলমান ভাইরা, বাংলার জমিন থেকে কয়েকজন মাত্র কাবা ঘরের মধ্যে ঢোকার সুযোগ হয়েছে। টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ওই কাবা ঘরের মধ্যে ঢোকার সৌভাগ্য তিনি অর্জন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর এই বান্দার কোনো অপরাধ ছিল না, আল্লাহর এই বান্দা রাজাকার ছিল না, আল্লাহর এই বান্দা সন্ত্রাসবাদ ছিল না, আল্লাহর এই বান্দা তিনি কখনো মানুষের অন্যায় করে নাই, অপরাধ করে নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে যখন নিজেকে শামিল করে দিয়েছেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি
সম্মানকে মানকে আল্লাহ পাক দুনিয়াতে যেমন সম্মানিত করেছে, তার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইরা, আমরা বাংলার জমিনে তার 1 বছর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা দেখেছি বাংলার জমিনে 14 তারিখে 14 আগস্ট, আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর এই বান্দা 14 আগস্ট ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছে। জালেম শাসক তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আল্লাহর এই বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার মর্যাদা কত গুণ বেড়ে গিয়েছিল মুসলমান ভাইরা। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে তার মর্যাদা আল্লাহ কত গুণ বাড়িয়ে দিয়েছিল। 14 আগস্ট এমন একটা দিন গিয়েছে, কোন চায়ের দোকান বাকি ছিল না, কোন মোড় বাকি ছিল না, কোন বাজার বাকি ছিল না, যেই দিন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ বাজে নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর এই বান্দাকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বাংলাদেশের জমিন থেকে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়ে দাদা বাবুদের দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝলাম মুসলমানেরা, যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাইবে, বাতিল শক্তি তাদেরকে যতই কষ্ট দিবে, তাদেরকে নির্যাতন করবে, তাদের সম্মানকে বাড়িয়ে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর যারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হোক এই আন্দোলনে যারা দেখতে পারে না, যাদের কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে এবং পরকালে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে সম্মান বাড়িয়ে দেন কে? আরেকটু জোরে বলেন কে? আর কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক এই দুনিয়াতেও লাঞ্ছিত করে এবং পরকালে তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা কোরআন দিলাম রহমত নামে, এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দিয়েছি, এই রহমত নামক কিতাবটা তোমাদেরকে হেদায়েত দিয়া আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবীদের জীবনী থেকে একটা ঘটনা শোনাই, কোরআন কেমন করে সম্মানিত করে ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল তার হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার মুসলমান, আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা, ভালো করে লক্ষ্য করো। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক তার মর্যাদা, আল্লাহ পাক তার মান আর তার সম্মানকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাতি বলে এই দুনিয়া থেকে তাকে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সঙ্গে আসার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে কেমন করে দাম বেড়ে গেল ভালো করে লক্ষ্য করেন। ও কলিজার টুকরা যুবক, মুসাব বিন উমাইর তোমার মতো একজন যুবক, যুবকদের জন্য শিক্ষা আছে। আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো। হযরত মুসাব বিন উমাইর একজন তরুণ যুবক। মদিনার মধ্যে 10 জন সুন্দর যুবক থাকলে তার মধ্যে মুসাব বিন উমাইর একজন। আবার যত অর্থ সম্পদওয়ালা ব্যক্তি আছে তার মধ্যে মুসাব বিন উমাইর ছিল অন্যতম। আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্পদ মুসাব বিন উমাইরকে দিয়েছিল মুসলমান ভাইরা। হযরত মুসাব বিন উমাইর একটা জামা যদি একবার পরতেন, একটা পায়জামা যদি একবার পরতেন, একটা জুতা যদি একবার পরতেন, আমার মুসলমান ভাইরা, তিনি আর দ্বিতীয়বার ওই জামা, ওই পায়জামা আর ওই জুতাটা আর দ্বিতীয়বার পরতো না। একবার পরেই তিনি সেইগুলোকে ফেলে দিত। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার মুসলমান কলিজার টুকরা তরুণ ভাইরা,
হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পারফিউম, এমন আতর ব্যবহার করতেন, একটা রাস্তা দিয়ে যখন তিনি হেঁটে যেতেন পারফিউমটা মেখে, 1 ঘন্টা পরেও যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ অতিক্রম করত, বুঝতে পারত মুসাব বিন উমাইর এই রাস্তা দিয়ে 1 ঘন্টা আগে সে অতিক্রম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি কাপড়, এত দামি পারফিউম, এত দামি জুতা মুসাব বিন উমাইর ব্যবহার করতেন। ও আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, একদিন তিনি রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহর কোরআন থেকে তিনি কোরআন আল কারীমে তেলাওয়াত করতেছে, এমন সময় মুসাব বিন উমাইর তার পাশ দিয়ে হেঁটে যাইতেছে। হযরত মুসাব বিন উমাইরের কর্ণকুহরের মধ্যে যখন আল্লাহর কোরআন প্রবেশ করলো, আল্লাহর নবী সাহাবী সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। এই কোরআনের তেলাওয়াত যখন তার কানের মধ্যে প্রবেশ করলো, আল্লাহর নবী সাহাবী হযরত মুসাব বিন উমাইর তখন ঈমান গ্রহণ করেন নাই। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন আর চিন্তা করতে শুরু করলেন, জীবনে কত কবিতা পড়লাম, জীবনে কত প্রবন্ধ পড়লাম, জীবনে কত গদ্য পড়লাম, কত জিনিস আমি পড়েছি, কিন্তু এই ব্যক্তি যেটা তেলাওয়াত করছে এর মতো সুন্দর জিনিস তো কখনো শুনি নাই। এত সুন্দর ছন্দের মিল, এত সুন্দর প্রবন্ধের মতো লাগে, আবার কবিতার মতো লাগে, এত সুন্দর জিনিস তো কখনো শুনি নাই। এবার তিনি আল্লাহর নবী সাহাবীর কাছে এসে বললেন, তুমি কি পড়ো? এবার আল্লাহর নবী সাহাবী বললেন, আমি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন পড়ি, যা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। আমাদের রব আল্লাহর কথাগুলো আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, আর এই কোরআন আল কারীমে তেলাওয়াত আমি নবীর সাহাবী হিসেবে শিখেছি, আর এটাই তেলাওয়াত করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। তিনি এবার আল্লাহর নবীর সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী, আমিও তোমাদের নবী মুহাম্মাদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আমি শুনেছি মুহাম্মাদের মতো মদিনার মধ্যে এত সুন্দর ভালো মানুষ আর এই মদিনার মধ্যে নাই। মুহাম্মাদের মতো এত সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারের মানুষ এই মদিনার জমিনের মধ্যে নাই। আমি তোমাদের নবী মুহাম্মাদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আমাকে তোমরা তোমাদের নবী মুহাম্মাদের কাছে আমাকে তোমরা নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোরআনকে আঁকড়ে ধরলে কেমন সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, ভালো করে লক্ষ্য করেন। এবার আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আল্লাহ নবী সাহাবী এবার তিনি নিয়ে চললেন হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর মধ্যে। আল্লাহ নবীজি খেয়াল করলেন হযরতে মুসাব বিন উমাইর তখন ইসলাম কবুল করে নাই। তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি ডাক দিয়ে সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আবার মুসাব বিন উমাইর আসতেছে, মুসাব বিন উমাইরের জন্য রাস্তা খুলে দাও। সুন্দর করে আবু বকর, ওমর, উসমান, আলী আমার মুসাবের জন্য সুন্দর রাস্তা করে দাও, যাতে করে মুসাব বিন উমাইর সরাসরি তার কোনো কষ্ট না হয়। আমি নবীর কাছে যেন সুন্দর করে সে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম এবার হযরত মুসাব বিন উমাইরের জন্য রাস্তা খুলে দিলেন। এবার হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বিশ্ব নবীর কাছে এসে বসলেন। ও মুসলমান ভাইরা, আমার নবীজির এত সুন্দর ব্যবহার, আমার নবীজির এত অমায়িক ব্যবহার দেখে হযরতে মুসাব বিন উমাইর মুগ্ধ হয়ে গেলেন। কারণ এই পৃথিবীর মধ্যে আমার নবীর মতো শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ ব্যবহারের মানুষ কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়টা আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির কত সুন্দর ব্যবহার ছিল, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জানের কাছে কিছু সংখ্যক সাহাবী এসে বললেন, ও আম্মা জান, আপনার কাছে একটা প্রশ্ন করব, আমার নবীজির ব্যাপারে জানবো। কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আম্মা জান, আমার বিশ্ব নবীজির আখলাক চরিত্র কেমন ছিল? আল্লাহ নবীজি আখলাক চরিত্র কেমন ছিল আম্মা জান?
আমাদের জানতে বড় মনে চায় আপনি আমাদেরকে সুন্দর করে আমার নবীজির চেহারা, আমার নবীজির চরিত্রের বর্ণনা আপনি জান আমাদেরকে। এবার আম্মা জান আয়েশা বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কিতাব কোরআন কি তোমরা কি পড়ো নাই? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, আম্মা জান আমরা কোরআন পড়েছি, আল্লাহর কিতাব আমরা পড়েছি। এবার আম্মা জান বললেন, ও আল্লাহ নবী সাহাবীরা ভালো করে শুনে নাও, আমার নবীজির চরিত্র ছিল আল্লাহ রাব্বুল আলামিনের জীবন্ত কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের এত সুন্দর ব্যবহার, এত অমায়িক ব্যবহার দেখে মুসআব বিন উমাইর মুগ্ধ হয়ে গেলেন। এবার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার কলিজা টুকরা যুবক ভাইরা, আমার রাসূলকে ভালো লাগে না? আমার রাসূলকে বাদ দিয়ে নেইমারকে ফলো করো, ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করো, মেসিকে ফলো করো, বিভিন্ন নায়ক নায়িকাকে ফলো করো, কিন্তু আমার নবীজির মতো এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর ব্যবহারের মানুষ এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়টা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার থাকলে সম্মান বাড়িয়ে দেন কে? হযরত মুসআব বিন উমাইর বললেন, মা তুমি আমাকে হত্যা করে ফেলো, আমার জীবনটাও যদি নিয়ে নাও, আমি কোরআন থেকে পিছনে ফিরে যাব না। এবার মুসআবের মা মুসআবকে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। ভালো করে লক্ষ্য করেন, হযরত মুসআব বিন উমাইরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। সকালবেলা একটা সবের রুটি আর জাইতুনের তেল আর কোনো কিছু খেতে দেওয়া হয় না। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস পরে মা বাবা জিজ্ঞেস করলেন, মুসআব এখনো ফিরে আসো, তোমার সব ফিরিয়ে দিব, তোমার অর্থ সম্পদ তোমাকে ফিরিয়ে দেব, তোমার খেজুর বাগান, তোমার রাজপ্রাসাদ তোমাকে ফিরিয়ে দিব। হযরত মুসআব বিন উমাইর বললেন, মা দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, আল্লাহর নবীকে আঁকড়ে ধরেছি, জীবন চলে যাবে তবু আল্লাহর কোরআন থেকে আমি পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস মুসআব বিন উমাইরকে জেলের মধ্যে আবদ্ধ করা হলো। ও মুসলমান ভাইরা, 3 মাস পরে এবার মুসআব বিন উমাইর একটু ছাড় পেয়েছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এবার তিনি বিশ্ব নবীর দরবারে তিনি চলে গিয়েছে। যাওয়ার পরে আমার নবীজি মসজিদ নববীর মধ্যে বসে আছে। হযরত মুসআব বিন উমাইর মসজিদের মধ্যে গিয়ে বসলেন বিশ্ব নবীর সামনে। আমার নবীজি 3 মাস মুসআব বিন উমাইরকে দেখে না। আমার নবীজি মুসআবের 3 মাস আগের চেহারা আর বর্তমানের চেহারার কোনো মিল নাই। হাড়গুলো বের হয়ে গিয়েছে, আমার চামড়াগুলো মুসআবের চলে গিয়েছে। বিশ্বনবী প্রথমে চিনতে পারেন নাই। হযরত মুসআব বিন উমাইর হাওমাও করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই? আমি তো আপনার সেই মুসআব, যে মুসআব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরতো না, একটা পায়জামা, একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। আমার নবীজি এবার ভালো করে দেখে চিনতে পারলেন। আমার নবীজি হাওমাও করে কান্না শুরু করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসআবের উদ্দেশ্য দেখে আমার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো দাড়িগুলো ভিজে যেতে শুরু হলো। আমার নবীজি মুসআবকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। মুসআব রে, তোমার কেন এই অবস্থা হয়েছে? এবার মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে, ইসলামকে আঁকড়ে ধরার কারণে, আপনি নবী মুহাম্মদকে আঁকড়ে ধরার কারণে আমার মা যখন আমাকে দেখলো ঈমান এনেছি। আমার মা 1 দিন নয়, 2 দিন নয়, 3 মাস জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। আর আমার মা আমাকে একটা করে রুটি খেতে দিয়েছে, বেশি কিছু দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই 3 মাস না খাওয়া শরীরটা আমার হাত দিয়ে বের হয়ে গিয়েছে, চামড়াগুলো চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আশ্রয় দেন, আর ওই বাড়িতে আমি মুসআব বিন উমাইর আর ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এর থেকে শিক্ষা হলো আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকেও জেল খাটা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে রক্ত দিতে হতে পারে, আমাদেরকে জীবন পর্যন্ত দিতে হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো,
তবু আল্লাহর কোরআনের আইনকে বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা রক্ত দিতে জানি। আরে মুসলমান ভালো করে লক্ষ্য করেন, আমার নবীজির রক্তের চেয়ে আমাদের রক্তের দাম বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির বাড়ির থেকে আমাদের বাড়ির দাম বেশি নয়, আমার নবীজির দেশের থেকে আমাদের দেশের দাম বেশি নয়। আল্লাহর কোরআনের জন্য আমার নবী যদি দাম মুবারক শহীদ করতে পারে, আমার নবীজি যদি রক্ত ঝরাতে পারে, আমার নবীজি যদি জেল কাটতে পারে, আমার নবীজি যদি দেশ ছাড়তে পারে, আল্লাহর কোরআনের জন্য মুসলমানেরা, এই টেকনাফের মুসলমানের তাদের রক্ত দিবে, তাদের দাম মুবারক শহীদ করবে, তারা ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবকিছু ছেড়ে দিবে। তবুও তারা বাতিল শক্তির কাছে এই মুসলমানেরা কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জীবন দিতে রাজি, আমরা আমাদের রক্ত দিতে রাজি। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, মুসআব বিন উমাইরকে বিশ্বনবী জড়ায় ধরলেন, কান্না শুরু করলেন। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী কয়েকদিন পরে জিহাদের ডাক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে মুসআব বিন উমাইর বিশ্বনবীর কাছে থাকতে শুরু করলেন। আমার নবীজি জিহাদের ডাক দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান ভাইরা, এবার জিহাদ করতে করতে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবীরা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে জিহাদ শেষ হয়ে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ শেষ হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি সমস্ত শহীদদেরকে একত্রিত করার জন্য আমার নবীজি নির্দেশ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সমস্ত শহীদদের আল্লাহর নবীজি একত্রিত করার নির্দেশ দিয়ে দিলেন। ভাই শেষ করি একটু। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সমস্ত শহীদদের জন্য কাফনের কাপড় বন্টন করতে শুরু করলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদের কাফনের কাপড় বন্টন করে দিলেন। আর একটা মাত্র কাফনের কাপড় বাঁচে বিশ্বনবীর কাছে। আমার নবীজি আরেকজন শহীদের লাশ পড়ে আছে। বিশ্বনবী এবার যখন খেয়াল করলেন, খেয়াল করে দেখলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে মুসআব বিন উমাইরের লাশ। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কাফনের কাপড়টা সাহাবীদের হাতে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার মুসাফির সঙ্গে বেয়াদবি করো না, এই নাও কাফনের কাপড়টা মুসাফকে পরায় দাও। এবার সাহাবীরা যখন মুসআব বিন উমাইরকে কাফনের কাপড় পরাতে যায়, দেখলেন পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যায়। এবার আল্লাহর নবী দৃশ্য দেখে কান্না শুরু করে বললেন, ও আমার সাহাবীরা, এই মুসআব এমন মুসআব একটা জামা দুইবার পরে নাই, একটা পায়জামা দুইবার পরে নাই। ইসলাম আনার কবুল করার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে এই মুসআব বিন উমাইরের অবস্থা হয়েছে। তার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি মুসআবের উপরে খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও, আর আমার মুসআবকে তুমি জান্নাত দিয়ে ধন্য করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বললেন, যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন নামক রহমতকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত নামক কিতাবটা মুমিনদের জন্য দিয়েছে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম, যারা কাফের, এই কোরআন তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি
করে না। এজন্য এই কোরআনের সংস্পর্শে আসলে সম্মান বাড়িয়ে দেন। একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। জন্য প্রিয় ভাইরা, আমরা কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআনের জন্য রক্ত দিব, জীবন দিব, তবু আল্লাহর কোরআনকে ছেড়ে পিছনে ফিরে যাব। আমার মায়েরা যারা আসছেন তারাও বেশি বেশি কোরআন পড়বেন। বিশ্বনবী মায়েদের 4টা আমলের কথা বললেন, যে 4টা আমল করলে আল্লাহ পাক মায়েদেরকে 8টা জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমল কয়টা বলেন তো ভাইরা? 4টা আমল, 8টা জান্নাত। 1 নম্বর আমল হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। সবাই বলেন তো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা। এরপরে 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত। আর 4 নম্বরে ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় আনুগত্য। ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, আল্লাহ পাকের হাবিব বললেন এই 4টা আমল করতে পারলে, নামাজ, রোজা, পর্দা, স্বামীর ন্যায় আনুগত্য, আল্লাহ রাসূল বললেন ওই নারীর জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 8টি জান্নাতের দরজা 8টি খুলে দিবে। যে কোনো একটি দরজা দিয়ে ওই মা বোন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন মায়েদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমি মুসাফির, আল্লাহ পাক যেন মা বোনদেরকে 4টা আমল করার তৌফিক দান করেন। আর আমি এতক্ষণ সময় ধরে, আমি ছোট্ট মানুষ, আমি যতটুকু আমার তেমন ইলম নেই, আমি চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে করে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আপনারা কষ্ট পেয়েছেন? খারাপ লাগেনি তো ইনশাআল্লাহ? খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলের নেক হায়াত এবং সুস্বাস্থ্য যেন আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, আমার প্রিয় ভাই চলে আসছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। আপনারা বসে যান। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।